প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 4 এর 1 এবং 2 এর দাগের সমাধান করব। প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1 এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, শতকরা লাভ সমান। আমরা জানি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতির হিসেব করা হয়, অর্থাৎ লাভের হার সমান মোট লাভ বাই ক্রয় মূল্য। একে শতকরায় প্রকাশের জন্য আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে লাভের হার মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। অতএব শতকরা লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। অপশান ডি, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে তার অপর কর্ণের দৈর্ঘ্য কত? ধরি এ বি সি ডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কর্ণ বিডি সমান 6 সেমি। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অতএব ও বি সমান হাফ অফ বিডি সমান হাফ ইন্টু 6 সেমি ইকুয়ালস 3 সেমি। ও সি সমান হাফ অফ এসি। যেহেতু ও কোণ সমকোণ, বি ও সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বি ও সি এর ও সি সমান স্কোয়ার রুট অফ বিসি স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ বিসি, অর্থাৎ রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্যের সমান 6 স্কোয়ার মাইনাস ও বি সমান 3 সেমি, 3 স্কোয়ার এককের ক্ষেত্রে সেমি সমান স্কোয়ার রুট অফ 36 মাইনাস 9 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 27 সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার ইন্টু 3, তাহলে 3√3 সেমি। অতএব এসি কর্ণের দৈর্ঘ্য হবে 2 ইন্টু ওসি সমান 2 ইন্টু 3√3 সেমি সমান 6√3 সেমি। প্রসঙ্গত বলি, প্রশ্নবিচিত্রাতে সঠিক উত্তর অপশান সি 3√3 সেমি আছে, এটি হবে না। সঠিক উত্তর অপশান বি 6√3 সেমি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। মূল বিন্দু থেকে XY বিন্দুর দূরত্ব। মূল বিন্দু 0 0 থেকে XY বিন্দুর দূরত্ব সমান স্কোয়ার রুট অফ x মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 এর হোল স্কোয়ার একক ইকুয়াল স্কোয়ার রুট অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার একক। আমরা সরাসরি XY বিন্দুটির ভুজের বর্গ এবং কোটির বর্গের সমষ্টির বর্গমূল একক, অর্থাৎ স্কোয়ার রুট অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার একক লিখতে পারি। অর্থাৎ অপশান বি স্কোয়ার রুট অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার একক এক্ষেত্রে সঠিক উত্তর। 1 এর দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান হলে কার পরিসীমা বেশি হবে? মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক এবং বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সি একক। শর্তানুসারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবি বর্গ একক সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কোয়ার। অতএব সি সমান স্কোয়ার রুট অফ এবি। আমরা প্লাস মাইনাস চিহ্ন দিলাম না, কারণ সি এক্ষেত্রে ধনাত্মক। এখন আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এদের কার পরিসীমা বেশি তা নির্ণয় করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এবং বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু প্রতিটি বাহুর দৈর্ঘ্য। 2 ইন্টু a প্লাস বি মাইনাস 4c সমান 2 ইন্টু a প্লাস বি মাইনাস 2c সমান
2 इंटू ए प्लस बी माइनस 2 इंटू रूट ए बी समान 2 इंटू रूट ए एर होल स्क्वायर प्लस रूट बी एर होल स्क्वायर माइनस 2 इंटू रूट ए इंटू रूट बी समान 2 इंटू रूट ए माइनस रूट बी एर होल स्क्वायर। जेहेतु ए आयतक्षेत्रेर दैर्घ्य एवं बी आयतक्षेत्रेर प्रस्थ अतएव ए नट इक्वल बी, अतएव रूट ए माइनस रूट बी ग्रेटर देन 0 अर्थात रूट ए माइनस रूट बी एर होल स्क्वायर ग्रेटर देन 0 अर्थात 2 इंटू रूट ए माइनस रूट बी एर होल स्क्वायर ग्रेटर देन 0। अतएव आयतक्षेत्रेर परिसीमा ग्रेटर देन बर्गक्षेत्रेर परिसीमा। ऑप्शन ए आयतक्षेत्र ए क्षेत्रे सठिक उत्तर। 2 दाग नीचेर प्रश्नगुलिर उत्तर दाओ। प्रथम समस्या क्रय मूल्येर ओपर 11% लाभ करले बिक्रय मूल्येर ओपर लाभेर शतकरा हार कत? क्रय मूल्येर ओपर 11% लाभेर अर्थ 100 टाका क्रय मूल्य होले बिक्रय मूल्य 100 जोग 11 टाका समान 111 टाका। अतएव बिक्रय मूल्येर ओपर 111 टाकाय लाभ 11 टाका, 100 टाकाय लाभ 11 भाग 111 गुण 100 टाका समान 1100 भाग 111 टाका समान 9 पूर्ण 101 भाग 111 टाका। अतएव बिक्रय मूल्येर ओपर लाभेर शतकरा हार 9 पूर्ण 101 बाई 111 अथवा बिक्रय मूल्येर ओपर लाभ 9 पूर्ण 101 बाई 111 शतांश। 2 दागेर द्वितीय समस्याटी लक्ष्य करो। प्रमाण करो जे कोनो त्रिभुजेर क्षेत्रफल समान हाफ इंटू भूमि इंटू उच्चता। धरी एबीसी एकटी त्रिभुज जार भूमि এবি এবং সিপি লম্ব এবি अर्थात সিপি उच्चता। प्रमाण करते हबे जे त्रिभुजेर क्षेत्रफल समान हाफ इंटू भूमि इंटू उच्चता अर्थात त्रिभुज एबीसी समान हाफ इंटू এবি इंटू সিপি। अंकन এবি के भूमि करे एमन एकटी आयतक्षेत्र ए बी डी ই अंकन करलाम जाते ই সি ডি समरेख हय। प्रमाण त्रिभुज ए बी सी ओ आयतक्षेत्र ए बी डी ই একই भूमि ए बी एवं একই समान्तराल जुगल ए बी ओ ই ডি एर मध्य अवस्थित। अतएव त्रिभुज ए बी सी समान हाफ इंटू आयतक्षेत्र ए बी डी ই समान हाफ इंटू आयतक्षेत्र क्षेत्रफल दैर्घ्य गुण प्रस्थ अर्थात ए बी गुण ए ই समान हाफ इंटू ए बी गुण जेहेतु ए पी सी एकटी समान्तरिक अतएव ए ই समान पी सी ताहले ए एर परिवर्ते आमरा पी सी लिखते पारी समान हाफ इंटू भूमि इंटू उच्चता प्रमाणित। 2 दागेर तृतीय समस्याटी लक्ष्य करो। एक्स वाई बिंदुटी पी किউ ओ किউ पी बिंदु दुटी थेके समुद्रवर्ती होले प्रमाण करो जे एक्स समान वाई। एक्स वाई बिंदुटी पी किউ ओ किউ पी बिंदु दुटी थेके समुद्रवर्ती अतएव एक्स वाई पी किউ बिंदुदेर मध्य दूरत्व स्क्वायर रूट अफ एक्स माइनस पी एर होल स्क्वायर प्लस वाई माइनस किউ एर होल स्क्वायर समान एक्स वाई किউ पी बिंदुदेर मध्य दूरत्व स्क्वायर रूट अफ एक्स माइनस किউ एर होल स्क्वायर प्लस वाई माइनस पी एर होल स्क्वायर। आमरा समाधानेर जन्य प्रथमे उभय पक्षके वर्ग करे देब बा एक्स माइनस पी एर होल स्क्वायर प्लस वाई माइनस किউ एर होल स्क्वायर समान एक्स माइनस किউ एर होल स्क्वायर प्लस वाई माइनस पी एर होल स्क्वायर बा ए माइनस बी एर होल स्क्वायर इक्वल्स ए स्क्वायर माइनस 2ab प्लस बी स्क्वायर এই সূত্রে ব্যবহার করব। एक्स स्क्वायर माइनस 2px प्लस बी स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस 2qy प्लस क्यू स्क्वायर इक्वल्स एक्स स्क्वायर माइनस
2qx প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2py প্লাস পি স্কোয়ার। আমরা উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিলাম, উভয় পক্ষ থেকে পি স্কোয়ার বাদ দিলাম, উভয় পক্ষ থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলাম, উভয় পক্ষ থেকে কিউ স্কোয়ার বাদ দিলাম, বা উভয় পক্ষকে -2 দিয়ে ভাগ করে দিই। px প্লাস qy ইকুয়ালস qx প্লাস py, বা px মাইনাস qx ইকুয়ালস py মাইনাস qy, বা x ইন্টু p মাইনাস কিউ ইকুয়ালস y ইন্টু p মাইনাস কিউ, বা x ইকুয়ালস y ইন্টু p মাইনাস কিউ হোল ডিভাইডেড বাই p মাইনাস কিউ। যেহেতু পি কিউ এবং কিউ পি দুটি বিন্দু, অর্থাৎ এই বিন্দু দুটি অভিন্ন নয় বা একই নয়, পৃথক বিন্দু, অতএব পি নট ইকুয়াল কিউ, অতএব পি মাইনাস কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ আমরা লব হরকে পি মাইনাস কিউ দিয়ে ভাগ করতে পারি, সমান ওয়াই, অতএব এক্স ইকুয়ালস ওয়াই প্রমাণিত। তাহলে এই যুক্তিটি আমাদের অবশ্যই দেখাতে হবে। পি কিউ এবং কিউ পি দুটি বিন্দু, অতএব পি নট ইকুয়াল কিউ, অতএব পি মাইনাস কিউ নট ইকুয়াল 0, তাই আমরা লব হরকে পি মাইনাস কিউ দিয়ে ভাগ করতে পেরেছি, এক্স ইকুয়ালস ওয়াই। 2 দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। প্রদত্ত চিত্রটির পরিধি নির্ণয় করো। প্রদত্ত এই চিত্রে 4টি অর্ধবৃত্ত আছে, প্রতিটি অর্ধবৃত্তের ব্যাস 14 সেমি, অতএব ব্যাসার্ধ রেডিয়াস আর সমান 14/2 সেমি সমান 7 সেমি, অতএব প্রদত্ত চিত্রের পরিধি সমান 4 গুণ প্রতিটি অর্ধবৃত্তের এই বক্র অংশের দৈর্ঘ্য, অর্থাৎ পাই আর সেমি সমান 4 ইন্টু 22/7 ইন্টু 7 সেমি ইকুয়ালস 88 সেমি। অর্থাৎ আমরা জানি একটি বৃত্তের পরিধি 2 পাই, তাহলে একটি অর্ধবৃত্তের এই বক্র অংশের দৈর্ঘ্য 2 পাই আর এর অর্ধেক ইকুয়ালস পাই আর। এক্ষেত্রে মোট 4টি অর্ধবৃত্তের এই বক্র অংশের দৈর্ঘ্যের সমষ্টি হবে 4 ইন্টু পাই আর সেমি, অর্থাৎ 4 ইন্টু পাইয়ের স্থূলমান 22/7 ইন্টু রেডিয়াস এখানে 7 সেমি ইকুয়ালস 88 সেমি। 2 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে? আপেক্ষিক পরিসংখ্যাগুলির যোগফল কত? কোনো শ্রেণীবিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা বলা হয়। অর্থাৎ ধরি কোনো শ্রেণীবিন্যাসিত রাশিতত্ত্বের শ্রেণী পরিসংখ্যাগুলি f1, f2, f3 ... fn এবং তাদের সমষ্টি অর্থাৎ মোট পরিসংখ্যা f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ... প্লাস fn ইকুয়ালস f। তাহলে যে শ্রেণীটির পরিসংখ্যা f1 তার আপেক্ষিক পরিসংখ্যা f1/f, যে শ্রেণীটির পরিসংখ্যা f2 তার আপেক্ষিক পরিসংখ্যা f2/f, একইভাবে যে শ্রেণীটির পরিসংখ্যা fn তার আপেক্ষিক পরিসংখ্যা fn/f। এখন f1/f প্লাস f2/f প্লাস f3/f প্লাস ... প্লাস fn/f এর মান নির্ণয় করতে হবে, সমান প্রতিটি ভগ্নাংশের হরে f আছে, তাই লসাগু f। তাহলে লবে হবে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ... প্লাস fn, অর্থাৎ পরিসংখ্যাগুলির সমষ্টি। আমরা পরিসংখ্যাগুলির সমষ্টি সমান f ধরেছি, তাহলে f/f কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 সমান 1, অতএব আপেক্ষিক পরিসংখ্যাগুলির যোগফল সমান
1। এই বইতে আপেক্ষিক পরিসংখ্যাগুলির যোগফল সমান মোট পরিসংখ্যা দেওয়া আছে, এটি হবে না, যোগফল সমান 1 হবে। আশা করি মডেল কোশ্চেন পেপার 4 এর 1 এবং 2 এর দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।